পরে বেলালকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, বেলাল, কি এমন আমল করো যে আমলের কারণে আমি মেরাজের রজনীতে চতুর্থ আসমানে তোমার খরমের পায়ের আওয়াজ পাইলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন বিশেষ কোন আমল তো আমার নাই, তবে আমি যখন সব সময় চেষ্টা করি ওযুর হালতে থাকার, সব সময় নিজের শরীরটাকে পবিত্র রাখার চেষ্টা করি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই ওযু করি তখন যদি নামাজের ওয়াক্ত থাকে, মাকরুহাতের সময় না হয়, তাহলে আমি 2 রাকাত নামাজ সব সময় করি, তাহিয়াতুল ওযু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল রে, এই যে একটা আমল করো, এই আমলের কারণে হতে পারে আল্লাহ তাআলা তোমার মর্তবাকে এই পরিমাণ বাড়ায় দিয়েছে যে চতুর্থ আসমানেও তোমার খরমেরাজ পাওয়া যায়। কি আল্লাহর রাসূল বলেন, মানুষেরা যদি আল্লাহর রাজি খুশির জন্য একত্রিত হয়, দ্বিতীয় আর কোনো উদ্দেশ্য না থাকে, এই মজলিস যখন শেষ হয়, আকাশ থেকে একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করে, আনকুমু মাগফুরান লাকুম, তোমরা এই মতো অবস্থায় উঠে যাও, তোমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, ফেরেশতারা বলেন, قد بدلت سيئاتكم الحسنات, তোমাদের আমল নামায় যত গুনাহ ছিল সকল গুনাহগুলিকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন দ্বীনি মজলিসে বসতেন, দ্বীনি কোন আলোচনায় বসতেন, চেহারার মধ্যে পেরেশানির একটা ভাব ফুটে উঠত। চেহারার দিকে তাকাইলে মনে হইতো দুনিয়ার সমস্ত পেরেশানি তাকে ঘিরে ধরেছে। কিন্তু যখনই মজলিস শেষ হয়ে যেত, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুস্কি হাসি দিয়া এরপর মজলিস থেকে উঠে যাইতেন। লোকেরা জিজ্ঞাসা করতো, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যখন মজলিসে ছিলেন আপনার চেহারার মধ্যে বড় পেরেশানি ছিল, কিন্তু যখন মজলিস ছেড়ে উঠলেন আপনি মুস্কি হাসি দিলেন, এর কারণটা কি? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন তোমাদের কি স্মরণ নাই আল্লাহর রাসূলের সেই হাদিসের কথা? আল্লাহর রাসূল বলেছে, এই মজলিস গুনাহ মাফের মজলিস, যখন মজলিস শেষ হয় গুনাহ মাফের ঘোষণা হয় এবং গুনাহগুলো নেকির দ্বারা পরিবর্তন হওয়ার ঘোষণা হয়। আমি ওমর যখন মজলিসে ছিলাম, হতে পারে আমি ওমরের গুনাহ অবশিষ্ট ছিল, যার কারণে আমি ওমর পেরেশান ছিলাম, কিন্তু যখন মজলিস ছেড়ে উঠলাম আমি ওমর রাসূলের কথা অনুযায়ী গুনাহ মাফ হয়েছে, উপরন্তু গুনাহগুলো নেকির দ্বারা পরিবর্তন হয়েছে, এই জন্য আমি ওমর খুশি হয়ে গেছি। এই জন্য এই মজলিস অনেক দামি একটা মজলিস। শেষ পর্যন্ত থেকে যদি আমরা আল্লাহ তাআলার পরিচয় নিয়ে আখিরি মুনাজাত দিয়ে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমাদের গুনাহ মাফের ঘোষণা দিবেন, আমাদের গুনাহগুলো নেকির দ্বারা পরিবর্তন হয়েছে এই ঘোষণাও ফেরেশতারা দিবেন। এই জন্য আমরা শেষ পর্যন্ত থাকার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ? তৈরি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছেন হাত দুইটা তুলে আমার আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি হাতগুলিকে কবুল আর মঞ্জুর করে নেন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানায় দেন। সম্মানিত উপস্থিতি, আমাকে যে সূরা দেওয়া হয়েছে সূরার নাম হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস কোরআনের 114 সূরা 112তম সূরা হলো সূরাতুল ইখলাস। এই সূরাটা মক্কায় অবতীর্ণ। এই সূরা এমন একটা সূরা যেই সূরার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি সুসংবাদ জানাই দিয়েছেন। অর্থাৎ এই সূরার পাঠক যারা হবে, এই সূরা যারা পাঠ করবে, তাদের ফজিলত কি, তাদের মর্তবা কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ফজিলতের কথা বলছেন। যদি আল্লাহ তাআলার তৌফিক শামিল হাল হয়, এই সূরার কিছু ফজিলত বর্ণনা করব, এরপরে শানে নুজুল বলে আমি মূল আলোচনার দিকে প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, তা'দিলু সূরাতুল ইখলাস সুলুসুল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সূরা ইখলাস হলো কোরআনের 1/3। অর্থাৎ কোন ব্যক্তি যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10 পারা কোরআনে কারীম তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দান করে দিবেন। যেন সূরা ইখলাস বেশি বেশি পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা পড়তে রাজি আছেন পড়েন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। যারা যারা আমার সাথে সূরা ইখলাস একবার তেলাওয়াত করলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হয় এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইরা, যারা আমার সামনে উপবিষ্ট আছেন, পর্দার অন্তরের মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যায়, যারা আমার সাথে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করেছেন, আল্লাহ তাআলার কসম খেয়ে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দান করে দিয়েছেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসীরের মধ্যে সূরা ইখলাসের ফজিলতগুলি ধারাবাহিকভাবে নিয়ে আসেন। উনি তাফসীরের কিতাবের মধ্যে তাফসীর ইবনে কাসীরের মধ্যে সূরা ইখলাসের 8টা ফজিলতের কথা বর্ণনা করেছেন। 1 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইখলাস হলো কোরআনের 1/3। অর্থাৎ একবার যে পড়বে আল্লাহ তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। 2 বার পড়লে 20 পারা তেলাওয়াতের সওয়াব, 3 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তাকে 1 খতম কোরআনের সওয়াব দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করানোর জন্য সূরা ইখলাস একবার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করবেন। শহীদ চারটিখানি কথা নয়, একজন আল্লাহর রাস্তায় হাকিকি যারা শহীদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাব কিতাব বাদ করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। শহীদদের মর্তবা হবে বেশি। যে ব্যক্তি সূরা ইখলাস একবার তেলাওয়াত করবে আল্লাহর রাসূলের কথা অনুযায়ী তার আমলনামায় 100 শহীদের মর্তবা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির খাদেম ছিলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলাম আমি। যখন রাসূলের যা কিছু প্রয়োজন হইতো আমি আনাস সব রাসূলের সামনে উপস্থিত করতাম। অজুর পানির প্রয়োজন, আল্লাহ রাসূল বলতেন আনাস অজুর পানি কোথায়, আমি অজুর পানি উপস্থিত করে দিতাম। প্রস্রাব করবেন, ডিলাগুলোবের দরকার, আমি ডিলাগুলো উপস্থিত করে দিতাম। যখন যা প্রয়োজন আল্লাহ রাসূলকে সব কিছু আমি উপস্থিত করে দিতাম। এই জন্য সবসময় আমি আল্লাহ রাসূলের কাছাকাছি থাকতাম। একবার আমি আল্লাহ রাসূলের সাথে ছিলাম, এমত অবস্থায় তাকাই দেখি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়ে রাসূলের সামনে বসে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন চলতেছে।
এমত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায় দেখেন ওই যে আপনার সাহাবী আবু যর গিফারি চাদর মুড়ি দিয়ে আপনার দিকে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আবু যর যে আমার দিকে আসতেছে সেটা তো আমি জানি, তোমার বলার কি হইল? কথা তো এটা না, আবু যরকে আমি চিনি, সে হলো আমার সাহাবী, এটা তো সবাই জানে। কিন্তু তুমি জিবরাইল, তুমি তো ফেরেশতা, তুমি আবু যরকে কিভাবে চিনো? তুমি আমি রাসূলকে চিনো, কারণ তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে ওহী নিয়ে আসো, আমাকে চিনা স্বাভাবিক। কিন্তু আমার এতগুলো সাহাবীর মধ্যে আবু যর গিফারিকে চিনো, এটা কিভাবে? বিমান আলা হাদিহিল ফাযিলা, আবু যরের এই ফজিলত, এত মর্তবা কিভাবে হলো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারিকে শুধু আমি একা চিনি, বিষয়টা কিন্তু এমন না। আপনারা দুনিয়ার মানুষ আবু যর গিফারিকে যেই পরিমাণ চিনেন, আমরা আকাশবাসী ফেরেশতারা আপনাদের চেয়েও বেশি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, কিভাবে ছিল? তার এত ফজিলত কিভাবে হইল, আমাকে একটু বলো দেখি। আল্লাহর রাসূলের কথা শুনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু যরকে আমরা দুইটা কারণে চিনি, লিওয়াজহান, দুইটা কারণে আমরা আবু যরকে চিনি। তার মধ্যে একটা কারণ হলো আবু যর গিফারি সব সময় নিজেকে ছোট মনে করে। আবু যর গিফারি সব সময় নিজেকে ছোট মনে করে। আর আমরা তো ধন সম্পদ একটু হয়ে গেলে, হজ একবার করে ফেললে, অথবা একটু প্রভাব প্রতিপত্তি হয়ে গেলে আমি একটা বেটা মানে কেন, এমন একটা ভাব থাকে। কিন্তু হযরত আবু যর গিফারি এমন একজন সাহাবী ছিলেন যিনি নিজেকে সব সময় ছোট মনে করতেন, অন্যদেরকে সব সময় প্রাধান্য দিতেন, নিজেকে একবারে আল্লাহর সামনে নত করে দিতেন। একটা গুণ ফেরেশতারা আবু যরকে চিনে, তার এক নম্বর গুণ হলো আবু যর গিফারি সব সময় নিজেকে ছোট মনে করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারিকে চিনার দ্বিতীয় কারণ হলো লিকাসরাতি সূরাতুল ইখলাস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি সূরা ইখলাসের তেলাওয়াত করে, বেশি বেশি সূরা ইখলাসের তেলাওয়াত করে। একটু সময় যদি আজার থাকে, একটু খালি থাকে, আবু যর গিফারি মুখটাকে খালি রাখে না, ওই সময় সূরা ইখলাসের তেলাওয়াত শুরু করে। এত অধিক পরিমাণে এই সূরাটা তেলাওয়াত করে, এই অধিক পরিমাণে তেলাওয়াতের কারণে আবু যর গিফারিকে আমরা সকল ফেরেশতারা আপনাদের দুনিয়াবাসীর থেকেও বেশি চিনি। তিনটা হাদিস শোনাইলাম। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি চতুর্থ হাদিস উল্লেখ করেছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একত্র করলেন, তাবুকের প্রান্তরে কাফেরদের মোকাবেলা করতে হবে। মদিনা থেকে প্রায় 20 কিলোমিটার 20 দিনের রাস্তা অতিক্রম করে তাবুকে পৌঁছতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি সম্পন্ন করলেন। প্রায় 28,000 সাহাবা নিয়ে আল্লাহর রাসূল রওনা হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক প্রান্তরে যাওয়ার পূর্বে আল্লাহর রাসূলের অভ্যাস ছিল গোয়েন্দার মাধ্যমে জানা, শত্রুদের অবস্থা পর্যবেক্ষণ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে পাঠাইলেন, যাও শত্রুদের অবস্থা একটু পর্যবেক্ষণ করে আসো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাইয়া হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চলে গেলেন। গিয়া আয়েশা আল্লাহর রাসূলকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক কাফের দেখা যায়, আমরা প্রস্তুতি নিয়ে সামনে অগ্রসর হইতে হবে। আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন, প্রস্তুতি নাও, সামনে অগ্রসর হও। আল্লাহর রাসূল যখন তাবুক প্রান্তরে পৌঁছলেন, ওইখানে গিয়া দেখে
যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে প্রচুর কাফেরের কথা বললেন, এখানে একজন কাফেরও অবশিষ্ট দেখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয়তো আমাদের সংবাদ পেয়ে তারা কোথাও পালিয়ে আছে, অনুসন্ধান করো, চতুর্পার্শ্বে দেখো, কোথাও হয়তো তারা লুকিয়ে আছে, পাহাড়ের ঢালু জায়গায় অথবা পাহাড়ের গুহায় লুকিয়ে থাকতে পারে। আর আল্লাহর রাসূলের একটা স্বভাব ছিল, আল্লাহর রাসূল যেখানেই জিহাদে যাইতেন, যদি জিহাদে বিজয় হইতো অথবা পরাজয় হইতো, যাই হোক না কেন, ফলাফল যাই হইতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এলাকায় 3 দিন অবস্থান করতেন। আল্লাহর রাসূল যখন কাফেরদেরকে দেখতে পাইলেন না, সাহাবাদেরকে বললেন, অনুসন্ধান করো, আমরা এখানে 3 দিন অবস্থান করব, ওঠো পাহাড়ের উপর উঠে দেখো তার আশেপাশে কোথায় আছে কিনা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমিও উপরে উঠলাম। উপরে ওঠার পরে আমি তাকায় দেখি চতুর্পাশে কোনো একটা কাফেরও দেখা যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণেই দেখতেছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় আপনার এক সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছে, আপনি তার জানাজা নামাজটা পড়ায়া দেন। আল্লাহ রাসূল বলেন, এটা কিভাবে সম্ভব? 20 দিনের দূরত্ব, মুআবিয়া ইবনে মুআবিয়া মদিনায়, আর আমি হলাম তাবুকের প্রান্তরে, কিভাবে আমি জানাজা পড়াবো? আল্লাহ রাসূলকে জিবরাইল বলেন, আপনার কোনো টেনশনের কারণ নাই, আপনার সামনে মুআবিয়ার লাশকে উপস্থিত করে দেওয়া হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বলে পাখা দিয়ে একটু নাড়া দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে হযরত মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজ শেষ করলেন। জানাজা নামাজ শেষ করার পরে তাকায় দেখে আকাশের সূর্যটা দেখা যায় না, সূর্যগ্রহণ লেগে গেছে। সূর্যগ্রহণ লেগে গেছে এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, কি ব্যাপার? সূর্য ঢেকে গেল কেন? সূর্য ডিমের কুসুমের মতো কোন হয়ে গেল? আজকে কি সূর্যগ্রহণ লেগে গেল কিনা? এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়, উপায় বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থা দেখলেন, তখন সাহাবাদেরকে নিয়ে নামাজের জন্য প্রস্তুতি হইলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্য গ্রহণ লাগে নাই, আপনার সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছে। আমি জিবরাইল সাথে 70,000 ফেরেশতা নিয়ে আসছি মুআবিয়া ইবনে মুআবিয়াকে ইস্তেকবাল করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আমার মুআবিয়ার কি এমন আমল যে আমলের কারণে তুমি 70,000 ফেরেশতা নিয়ে আসছো তার ইস্তেকবাল করার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া সূরা ইখলাসকে অত্যন্ত মহব্বত করতেন, সূরা ইখলাসকে বেশি বেশি তিলাওয়াত করতেন। সূরা ইখলাসের এই মহব্বতের কারণে, সূরা ইখলাসের তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা তো বাড়ায় দিয়েছে, যার কারণে মদিনায় তার লাশ থাকা অবস্থায়ও আপনার চোখের সামনে তার লাশটাকে উপস্থিত করে দেওয়া হয়েছে। আমি জিবরাইল 70,000 ফেরেশতা নিয়ে আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার ইস্তেকবালের জন্য চলে আসছি। কত ফজিলতপূর্ণ একটা সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একগ্রতার জন্য আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করানোর জন্য সূরা ইখলাস একবার পাঠ করবেন, এই দুনিয়ার মধ্যে, দুনিয়া সৃষ্টির পর থেকে বর্তমান জামানা পর্যন্ত যত মানুষ এবং জিন ইনসান অতিক্রম করেছে, বর্তমান জামানায় পুরো পৃথিবীর মধ্যে প্রায় 800 কোটিরও অধিক মানুষ জীবিত রয়েছে। ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, শুধু যে মুসলমান তা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওয়াউন মুসলিমান আও কাফিরান,
চাই তারা মুসলমান হোক অথবা কাফের। তাহলে চিন্তা করে দেখেন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত জিন আর ইনসান কত পরিমাণে গত হয়ে গেছে। বর্তমান জামানায় যেই পরিমাণ মানুষ আর জিন দুনিয়ার মধ্যে অবশিষ্ট আছে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে যত মানুষ আর জিন আসবে, এই যে এদের একটা সমষ্টিগত সংখ্যা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি শুধুমাত্র একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সেই মানুষগুলো মুসলমান হোক অথবা কাফের হোক, এদের যে সংখ্যা, এই সংখ্যাটাকে 10 দিয়ে গুণ করলে যেই পরিমাণ সংখ্যা হবে, এই সংখ্যা পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দিবেন। যে ব্যক্তি শুধুমাত্র একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে। 5টা ফজিলতের কথা বললাম। 6 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা। এমন সময় আল্লাহ রাসূল তাকায় দেখেন এক ব্যক্তি আসছে, আয়েশা মসজিদে প্রবেশ করার পথে সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ছে। তাহিয়াতুল উযুর নামাজ, ওযুর জন্য যেই 2 রাকাত নামাজ পড়তে হয়, এইটা এত দামি একটা নফল নামাজ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আমলটা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গমন করলেন, মিরাজে গমন করার সময় যখন চতুর্থ আসমানে পদার্পণ করতেছিলেন, এমত অবস্থায় আল্লাহ রাসূল আওয়াজ শুনতেছে, দুনিয়ার জমিনে বেলাল যে খরম পাও দিয়ে চলে, চতুর্থ আসমানে ওই খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসার পরে বেলালকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, বেলাল কি এমন আমল করো যে আমলের কারণে আমি মিরাজের রজনীতে চতুর্থ আসমানেও তোমার খরমের পায়ের আওয়াজ পাইলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন বিশেষ কোনো আমল তো আমার নাই, তবে আমি যখন সব সময় চেষ্টা করি ওযুর হালতে থাকার, সব সময় নিজের শরীরটাকে পবিত্র রাখার চেষ্টা করি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই ওযু করি, তখন যদি নামাজের ওয়াক্ত থাকে, মাকরুহাতের সময় না হয়, তাহলে আমি 2 রাকাত নামাজ সব সময় করি, তাহিয়াতুল ওযু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল রে, এই যে একটা আমল করো, এই আমলের কারণে হতে পারে আল্লাহ তাআলা তোমার মর্তবাকে এই পরিমাণ বাড়াইয়া দিয়েছে যে চতুর্থ আসমানেও তোমার খরমের আওয়াজ পাওয়া যায়। যে কথা বলতেছিলাম, সাহাবী আয়েশা 2 রাকাত নামাজ আদায় করছেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আবার 2 রাকাত পড়ছে। দুখুলুল মসজিদ, মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। এরপরে সুন্নত নামাজ পড়তে, নফল নামাজ পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় তাকায় দেখতেছে, একটা জিনিস লক্ষণীয় ছিল নামাজের মধ্যে। ওই লোকটা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ে আর ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা দেখতেছে। এরপরে যখন নামাজ শেষ হইছে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, আমার সাহাবী রে, তুমি কি সূরা ইখলাস ছাড়া অন্য কোনো সূরা পারো না নাকি? তুমি কি সূরা ফিল পারো না? তুমি কি সূরা কুরাইশ পারো না? তুমি কি সূরা মাউন পারো না নাকি? তুমি কি সূরা কাউসার পারো না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই সূরাগুলোর নাম বললেন, আমি এর থেকে অধিক পরিমাণে সূরা পারি। আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি প্রত্যেক রাকাতে কেন সূরা ইখলাস পাঠ করলা? আল্লাহ রাসূলের এই কথা শুনে ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটা আমার অত্যন্ত মহব্বতের সূরা। কেননা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় খুলে খুলে বলেছেন। আল্লাহ তাআলা নিজের সত্তার পরিচয়, নিজের সিফাতের পরিচয় সূরার মধ্যে তুলে ধরেছেন। এই কারণে আমি এই সূরাকে অত্যন্ত মহব্বত করি। আর মহব্বতের অতিশয্যে মানুষ যেই জিনিসটাকে মহব্বত করে, ওই জিনিসটাই মানুষ সব সময় বলতে থাকে। এই জন্য আমি আল্লাহ তাআলাকে মহব্বত করি, আল্লাহর এই সূরাটাকেও মহব্বত করি, যার কারণে আমি এই সূরাটা প্রত্যেক নামাজের মধ্যে পড়ি। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, তুমি যদি প্রকৃতপক্ষেই আল্লাহ তাআলাকে ভালোবেসে এই সূরাটাকে তুমি মহব্বত করে প্রত্যেক রাকাতে পড়ে থাকো, ও সাহাবী, সুসংবাদ শোনো, এই সূরার মহব্বত তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। এখন আজান হবে ইনশাআল্লাহ। আজানের পরেও আলোচনা চলবে।
এরপরে নামাজ হবে ইনশাআল্লাহ। নামাজের জন্য সময় দেওয়া হবে, কেউ আমরা জায়গা থেকে উঠবো না ইনশাআল্লাহ। সময় তো বুঝতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর মধ্যে বসা, এমত অবস্থায় গ্রাম্য এক সাহাবী আসছে। আয়েশা মানুষদেরকে, সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ রাসূল কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গ্রাম্য সাহাবী চিনে না। জিজ্ঞাসা করতেছে সাহাবাদেরকে, আল্লাহ রাসূল কোথায়? সাহাবারা আমি রাসূলকে দেখাই দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটা অনেক দূর থেকে ঘোড়া দিয়ে আসছে, তার শরীর গামে চুপচুপা ভিজে গেছে। আমার কাছে আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গ্রাম্য একজন মানুষ, অনেক দূর থেকে আপনার কাছে আসছি। আল্লাহ রাসূল বলেন, বলো দেখি কি জন্য আসলা? আল্লাহ রাসূলের কাছে ওই গ্রাম্য সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা অভিযোগ নিয়ে আপনার কাছে আসছি। আমি হাড় ভাঙা খাটুনি কাটি আমার জমির মধ্যে ফসল ফলাই, কিন্তু আমার এই যে আমি ফসল ফলাই, কিন্তু সংসারের মধ্যে কোনো বরকত নাই, আয় উন্নতি নাই। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন আমাদের ভিতরে এই স্বভাবটা আছে কিনা, এই অভিযোগটা আছে কিনা। বাপু তিনজনে মিল্লা কামাই করে, এরপরে সংসারের মধ্যে কোনো বরকত নাই। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে পরিশ্রম করি কিন্তু কোনো বরকত পাই না, আপনি আমাকে এমন একটা চিকিৎসা দেন, এমন একটা ট্রিটমেন্ট করেন, যেই ট্রিটমেন্টের মাধ্যমে আল্লাহ তাআলা আমার সম্পদের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, আসো, ঠান্ডা হয়ে বসো, আমি তোমাকে এমন একটা ট্রিটমেন্ট, এমন একটা চিকিৎসা দিব, যে আমলটা তুমি যদি করতে পারো আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে বরকত দান করবেন। তবে একটা শর্ত আমি তোমাকে বলি, তুমি যদি সম্পদ প্রাপ্ত হও, আল্লাহ যদি তোমার সম্পদের মধ্যে বরকত দান করে, তাহলে তুমি কিন্তু আল্লাহ তাআলাকে ভুলে যাইতে পারবে না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমি আল্লাহ তাআলাকে ভুলে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সামনে উপবিষ্ট ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই আমলটা শুধু ওই সাহাবীর জন্য খাস ছিল না, আল্লাহ রাসূলের যত উম্মত আছে সমস্ত উম্মতের জন্য এই আমলটা। আমরা যদি এভাবে আমল করতে পারি, আল্লাহ তাআলা আমার দুনিয়ার হাজতগুলোর মধ্যে বরকত দান করবেন, আমার কামাই রুজির মধ্যে বরকত দান করবেন। আল্লাহ রাসূল ওই সাহাবীকে বলতেছে, ও সাহাবী শোনো, তুমি যখন মাঠ থেকে কাজ করে বাড়িতে আসো, বাড়িতে আসার পরে তৎক্ষণাৎ তুমি ঘরের মধ্যে প্রবেশ করবে না। গরুগুলা বাড়িতে রাখছো, অথবা তুমি অফিস থেকে আসছো, স্কুল থেকে আসছো, সরাসরি তুমি ঘরের মধ্যে প্রবেশ করবে না। দরজার মধ্যে দাঁড়াইয়া ঘরের ভিতরে যারা আছে তাদেরকে একটা সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে যারা আছে তাদেরকে সালাম দিবা। ঘরে যদি মানুষ নাও থাকে, তুমি একলাই বাড়িতে ছিলা, দরজার মধ্যে তালা লেগে গিয়েছিলা, তালাটা যখন খোলো, ঘরের মধ্যে মানুষ না থাকলেও তুমি নিজেকে সালাম দাও। এইভাবে বলো, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এইভাবে নিজেকে সালাম দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস, এই সূরা ইখলাসটা একবার পাঠ করো, শুধুমাত্র একবার, তিনবার পড়ার প্রয়োজন নাই, শুধুমাত্র একবার পাঠ করো, ঘরের মধ্যে প্রবেশ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদের মধ্যে বরকত দান করে দিবেন। এই সাহাবী যখন এই আমল কথা শুনলেন, চলে যাইতেছেন, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও সাহাবী শোনো, তোমাকে যে আমলটা দিলাম এই আমলটা করবা, আর আমলটা করার পরে কয়েকদিন পরে এসে আমারে জানায় যাবা। ওই সাহাবী মনে প্রাণে বিশ্বাস করে ইয়াকিনের সাথে ওই আমল করতেছে। আমল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদের মধ্যে এই পরিমাণ বরকত দান করেছেন, এই পরিমাণ বরকত দান করেছেন, এখন নিজের সম্পদ নিজে হেফাজত করতে পারে না। এই পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, উটের আস্তাবলের মধ্যে উট রাখতে পারে না, যেখানে স্বর্ণ মুদ্রা রাখে, স্বর্ণ মুদ্রা রাখার জায়গা ভর্তি হয়ে গেছে, স্বর্ণ মুদ্রা রাখার জায়গা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে বলেছিল, কিন্তু এই সম্পদ হেফাজত করতে করতে এই কথার স্মরণ নাই। ঘটনা কমে অনেকদিন পর আল্লাহর
রাসূলের সাথে সাক্ষাৎ। আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমাকে যে আমি একটা চিকিৎসা দিয়েছিলাম, ট্রিটমেন্ট দিয়েছিলাম, ওইটার খবর কি, ফলাফল কি, আমার তো জানাইলা না। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা করার কারণে আল্লাহ তাআলা আমার সম্পদের মধ্যে এই পরিমাণ বরকত দিয়েছে। এখন আমি আমার সম্পদ নিজে একাকে হেফাজত করতে পারি না, আমার এই সম্পদ হেফাজত করার জন্য এখন কামলার প্রয়োজন হয়। এই জন্য আমরাও যদি এই সূরার উপর আমল শুরু করি, আল্লাহ রাসূলের শিখিয়ে দেওয়া যে আমলটা করতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার সম্পদের মধ্যেও বরকত দান করবেন। তাহলে যেই জিনিসটা আমরা তখনের আলোচনার দ্বারা বুঝলাম, এই সূরা শুধু আখিরাতের ফায়দা দিবে বিষয়টা এমন কিন্তু না। এই সূরা এমন একটা সূরা, যে ব্যক্তি পাঠ করবে তার পাঠকারীকে এই সূরা দুনিয়াতেও ফায়দা পৌঁছাবে, আখিরাতেও ফায়দা পৌঁছাবে। এই জন্য মাইকেরাও যত দূর পর্যন্ত যায়, মা বোনেরা এই সূরাটা পড়তে বেশি সময়ের প্রয়োজন হয় না। আপনি ঘর ঝাড়ু দিতেছেন, ঘর ঝাড়ু দেওয়ার সময় সূরা ইখলাস পড়তে থাকেন। আপনি রান্না বাড়া কাজ করতেছেন, রান্নার সময় এই সূরা ইখলাস পড়তে থাকেন। যে বাইরে ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে, কাস্টমার নাই, দোকানের গতির মধ্যে বৈশা রয়েছেন, ওইখানে বৈশা সূরা ইখলাস পড়তে থাকেন। ব্যবসার মধ্যে বরকত দিবেন আমার আল্লাহ, কারণ আল্লাহ তাআলা হলেন বেনিয়াস। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আল্লাহ হলেন বেনিয়াস, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না। আমাকে আপনাকে সম্পদ দিতেও আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী হবেন না। এই জন্য এই সূরাটার উপর আজ থেকে, এখন থেকে আমরা আমল করা শুরু করে দেই। কারণ যে বেশি বেশি এই সূরা পাঠ করবে, এই সূরার পাঠকারীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের মর্যাদার অধিকারী বানাবেন। এই জন্য আমরা বেশি বেশি এই সূরাটা তেলাওয়াত করব। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। আসলে এই তাফসীরে আলোচনা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন। যে সূরাটা আজকে আমার আলোচনার বিষয়বস্তু, এই আলোচনার যে মূল বিষয়ের মধ্যে এখন আমি প্রবেশ করতেই পারি নাই। জি ইনশাআল্লাহ নামাজের পরেও আলোচনা হবে। বাকি আলোচনা যদি সময় সুযোগ হয়, আল্লাহ তাআলার তৌফিক যদি সামনে হাল হয়, আমি আমার আলোচনা সামনে বাড়াবো। আপনারাও যাদের ওযু ইস্তেনজার প্রয়োজন, ওযু ইস্তেনজা সেরে আমরা মসজিদে প্রবেশ করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যে কথাগুলো বললাম প্রত্যেককে বুঝবার আমল। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنة جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ বিদ্যানন্দ মধ্য আকন্তপাড়া জামে মসজিদের উদ্যোগে নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় মুরব্বী বাবারা, যুবক ভাইরা, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালের মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে চতুর্পাশ্বে আমরা সংবাদ পাচ্ছি বৃষ্টি হচ্ছে। এরপর আল্লাহ তাআলা আমাদের জন্য এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। সুন্দরভাবে আমরা কোরআনের আলোচনা শুনতে পাচ্ছি। এই জন্য রব্বে করিমের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলেই প্রাণ খুলে জবানের আওয়াজকে উঁচু করে আল্লাহ তাআলা শিখিয়ে দেওয়া বাক্যে শুকরিয়া আদায় করি। সকলেই সমস্বরে বলে আলহামদুলিল্লাহ। আমার সামনে কি গুরুস্থান নাকি? যারা আছেন সবাই কি মৃত না জীবিত?
জীবিত মানুষের আওয়াজ এতটুকু হয় না, আরো বেশি হয়। আজকে যদি আপনাদের এমপি পদপ্রার্থী কোনো একজন প্রার্থী আইসা একটা স্লোগান দিতে বলে, স্লোগানটা কি এমনই হইতো না আরো নিচু হইতো? বলেন, স্লোগানের আওয়াজ এই পর্যন্তই থাকতো না আরো উঁচু হইতো না নিচু হইতো? এখানে বসতে পারছেন, খুশি হন নাই? আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে কত বড় সুসংবাদ দিয়েছেন, গুনাহ মাফ হবে, গুনাহ নেকির দ্বারা পরিবর্তন হবে। তাহলে একজন নেতা আসলে যেই পরিমাণ খুশি হন, এর থেকে কমপক্ষে 10 গুণ খুশি হওয়া দরকার। আর 10 গুণ খুশি হইলে আওয়াজটাও 10 গুণ হওয়া বেশি দরকার। এই জন্য আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আরো আসতে কোন। খুশি যে বোঝা যায় না, বসার অবস্থায় বোঝা যায় না। এত বড় সুন্দর একটা প্যান্ডেল, এখানে কিছু ওইখানে কিছু ওইখানে কিছু, এমন ভাবে আমরা বসছি যাতে আমরা হুজুরের সাথে মনে হয় রাগ গুসা বিদ্বেষ আছে এরকম। আমার সাথে হয়তো এখানে আসার আগে, মঞ্চে বসার আগে অনেকের সাথে আমার কোনো পরিচয়ই ছিল না, তাহলে তো রাগ গুসা থাকার কথা না। সকলে আল্লাহর মহাব্বতে, রাসূলের মহাব্বতে আমরা একটু সামনের দিকে আগে আসি আর জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে যেন একটা চেয়ারও খালি না থাকে। যদি চেয়ার খালি থাকে বোঝা যাবে আল্লাহর মহাব্বত কম, রাসূলের মহাব্বত কম। চেয়ার সবগুলা ভরলে বোঝা যাবে আল্লাহর মহাব্বত আছে, রাসূলের মহাব্বত আছে। প্রমাণ করে দেন বৃন্দাবনবাসী যে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি আপনাদের ভালোবাসা আছে। এখনো যারা বাহিরে ঘুরতেছেন, এদেরকে বোধহয় জিবরাইল আলাইহিস সালাম কানে কানে বইলে দিয়ে গেছে, যাইস না, গুনাহ মাফ হয়ে যাবে। জিবরাইল বলে না, বললে শয়তান বলছে। কি বলেন? শয়তানই বলে। ভালো কাজে যাইতে বাধা প্রদান করে কে? শয়তান। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করুন, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর আজকের এই যে তাফসীরুল কোরআন মাহফিল, আজকে যত বড় একটা নিয়ামত আপনারা পাইছেন, আগামীকাল চেষ্টা করলেও কিন্তু এত বড় নিয়ামত পাবেন না। সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, সুযোগ হাতছাড়া হয়ে গেলে সুযোগ কিন্তু আর পাওয়া যায় না। বাদশাহ মামুনুর রশিদ ওনার ওয়াইফ, স্ত্রীকে নিয়ে বের হয়েছেন বাহিরে বের হওয়ার পরে হঠাৎ করে রাস্তায় বহলুল পাগল, বহলুল সামনে দাঁড়ানো। বহলুল জানে কি করতেছে, কি দাগাইতেছে। বাদশাহ জিজ্ঞাসা করে, বহলুল কি করতেছ? বলে যে আমি জান্নাতের রাজপ্রাসাদ বিক্রি করতেছি। বাদশাহ তো হাইসা উড়াই দিচ্ছে, আরে পাগলে কি করে। কিন্তু বাদশার স্ত্রীর সাথে ছিল। বাদশার স্ত্রী বলতেছে, বহলুল তুমি যে জান্নাতের প্রাসাদ বিক্রি করতেছ, এটা কত করে? বহলুল বলতেছে, মাত্র 1 দিরহাম। মূল্য কত? মাত্র 1 দিরহাম। এবার বুড়ি কয়, এই যে নাও 1 দিরহাম, আমারে জান্নাতের একটা প্রাসাদ দাও। আমারে কি করো? জান্নাতে একটা প্রাসাদ দাও। তো এই কারবার করে 1 দিরহাম দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে রাত্রিবেলা বাদশা স্বপ্নে দেখতেছে, স্বপ্নে দেখে তার স্ত্রী জান্নাতের একটা প্রাসাদের মধ্যে ঘুরতেছে। প্রাসাদের মধ্যে ঘুরতেছে, কোন জান্নাত? ওই যে বহলুলের কাছ থেকে যে জান্নাতটা ক্রয় করেছিল, এটা হল সেই জান্নাত। এবার বাদশা পরদিন সকালে গেছে বহলুলের কাছে, বহলুল গতকালকে তুমি আমার ওয়াইফের কাছে একটা জান্নাত বিক্রি করছিলে 1 দিরহামের বিনিময়ে, আমার কাছে আজকে তুমি একটা জান্নাত বিক্রি করো। বহলুল বলে, সুযোগ নাই, গতকালকে অফার ছিল, আজকে অফার নাই। সুতরাং আজকে আপনাদের বিদ্যানন্দবাসীর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে গুনাহ মাফের এটা একটা অফার। এই অফার যদি আপনি গ্রহণ না করি, আজকে আমার সুযোগ আসছে, এই সুযোগ যদি আপনি গ্রহণ না করি, আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এই নিয়ামতটা গ্রহণ করি। সাহাবা আজমাইনের সামনে যখন সুযোগ আসতো, সাহাবা আজমাইন কখনো সুযোগ হাতছাড়া করতেন না। মদিনার আনসারী সাহাবীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সাহাবারা হিজরত করে মদিনায় আসছেন মক্কা থেকে, ওই হিজরতকারী সাহাবাদেরকে মদিনার আনসারী সাহাবারা নিজেদের জমি দ্বারা, নিজেদের ঘর, নিজেদের আসবাবপত্রের মাধ্যমে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছিল। এখন জমি বাগাবাগি হয়ে গেছে, যার কারণে আগে যার জমি ছিল 5 কাঠা, এখন হয়ে গেছে 2.5 কাঠা। এখন আগে যেই ফসল হইতো, ফসল এখন হয় অর্ধেক। তারা চিন্তা করলো, মদিনাতে তো ভালো পানির কোনো ব্যবস্থা নাই, যদি আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন জানাই, আর আল্লাহর রাসূল যদি আমাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা এই মদিনার মধ্যে পানির সুন্দর ব্যবস্থা করে দিবেন। এজন্য সাহাবায়ে আজমাইন পরামর্শ করলেন, আচ্ছা ঠিক আছে আল্লাহর রাসূলের কাছে যাব, কিন্তু রাসূলের কাছে গিয়ে আমরা তো সবাই কথা বললে হবে না, কিন্তু কে কথা বলবে? সকলের মধ্যে পরামর্শক্রমে একজনকে কথা বলার জন্য বক্তা হিসেবে নির্ধারণ করেছেন। নির্ধারণ করার পরে সাহাবায়ে আজমাইন যখন উপস্থিত হইতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে, ও জিবরাইল যাও আমার বন্ধুর কানে কানে সংবাদটা শোনায়া দাও, ওই যে মদিনার আনসারীরা আসতেছে, ওই মদিনার আনসারীরা আজকে আমার রাসূলের মাধ্যমে আমি আল্লাহর কাছে যা চাবে আমি আল্লাহ তাদের চাওয়াকে সঙ্গে সঙ্গে পূরণ করে দিব। মদিনার আনসারী সাহাবীরা আসতেছে, আর এদিক দিয়ে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূলকে জানায়া দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছে কখন মদিনার আনসারী সাহাবীরা আসবে আর এই সুসংবাদ রাসূল আনসারীদেরকে দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে করতে তাকায় দেখে মদিনার আনসারী সাহাবীদের দল আসতেছে। আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসে, কাছাকাছি আসার পরে বলতেছে, ইয়া ও আমার সাহাবারা রে, মনোযোগ দিয়ে শোনো, ভালো করে শোনো। এখন এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আমার কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার আনসারী সাহাবারা আসতেছে, আপনার মাধ্যমে আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমাদের দোয়া কবুল করে নেবেন। আল্লাহ রাসূল যখন এই অফারের কথা সাহাবাদেরকে জানায় দিলেন, সাহাবারা কোন জিনিসের জন্য আসছিল মনে আসেনি? মদিনায় পানির ব্যবস্থা যাতে হয়ে যায়। কিন্তু যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম একটা অফারের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানতে পারছে, এক সাহাবী আরেক সাহাবীর চোখের দিকে তাকায় আর চোখ দিয়ে কথা বলে, কি করতে চাও? এত বড় একটা সুবর্ণ সুযোগ, এই দুনিয়ার নগণ্য পানি চায়া শেষ করা তো উচিত হবে না। কি করা যায়? সাহাবাদের মধ্য থেকে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা ছিলাম আপনার মাধ্যমে আল্লাহর কাছে যাতে পানির ব্যবস্থা হয়ে যায় এইটা দোয়া করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা অফার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার নগণ্য জিনিস চাই, আমরা এই সুযোগটা হাতছাড়া করতে চাই না, আপনি আমাদেরকে একটু সময় দেন, ইয়া রাসূলুল্লাহ একটু সময় আমাদেরকে প্রদান করেন, যেই সময়টাতে আমরা পারস্পরিক একটু পরামর্শ করব, পরামর্শের মাধ্যমে কি চাই নেওয়া যায় এই সুবর্ণ সুযোগের মধ্যে। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে যাও তোমরা পরামর্শ করো। আল্লাহ রাসূলের কথা শুই না সাহাবা আজমাইন পরামর্শের মধ্যে বসে গেছে। একজন বলে, না না, এত বড় সুবর্ণ সুযোগ বারবার আসবে না, আমরা আজকে এমন একটা জিনিস আল্লাহর কাছে চাইবো রাসূলের মাধ্যমে যেই জিনিসটা আমাদের সব সময়ের জন্য উপকারী হয়। কি চাওয়া যায়, কি চাওয়া যায়? সাহাবাদের ভিতরে পরামর্শ চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইতে হবে, আল্লাহ রাসূল অপেক্ষায় দোয়া করবে। এক সাহাবী বলল, আজকে এই সুযোগে চলো আমরা আল্লাহর রাসূলকে বলি, আল্লাহর রাসূল যেন আমাদের গুনাহ মাফির জন্য আল্লাহর কাছে দোয়া করে। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের পরামর্শ শেষ, আমরা সকলেই সিদ্ধান্তে উপনীত হয়েছি, আপনি আমাদের জন্য আর কিছু আজকে মুনাজাতের দরকার নাই, আপনি শুধু আমাদের আজকে গুনাহ মাফির জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রস্তাব শুনে অত্যন্ত খুশি হইলেন, কারণ আল্লাহ রাসূলের সব সময় চাহাত প্রত্যেকটা উম্মত যেন গুনাহমুক্ত হয়ে যায়, প্রত্যেকটা উম্মতের মধ্যে থেকে একটা উম্মত যেন গুনাহ নিয়া জাহান্নামে না যাইতে হয়। মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে একটা ইহুদির লাশ যায়, আল্লাহ রাসূল চোখের পানি ছাইরা দিছে। সাহাবা আজমান বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওটা তো একটা ইহুদির লাশ, আপনি ইহুদির জন্য চোখের পানি ছাড়তেছেন। আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবারা রে, আল্লাহ তো আমাকে দুনিয়াতে পাঠাইছেন প্রত্যেকটা মানুষের হাত দইরা দইরা, কোমর দইরা দইরা যেন আমি জাহান্নাম থেকে বাঁচাইতে পারি। আজকে আমি রাসূল জীবিত থাকা অবস্থায় একজন মানুষ বেদিন হইয়া আল্লাহ তাআলার উপর বিশ্বাস না কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। যেই রাসূল একজন ইহুদির জন্য এত দরদ ছিল, সাহাবারা যখন
বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের গুনাহ মাফের জন্য দোয়া করেন। আল্লাহর রাসূল খুশি হইয়া দোয়া করা শুরু করলেন, ও আল্লাহ, আমার আনসারী সাহাবীদেরকে maaf করে দেন। ও আল্লাহ, আনসারী সাহাবীদের পরবর্তী যে প্রজন্ম আছে এই প্রজন্মকে maaf করে দেন। ও আল্লাহ, আনসারী সাহাবীদের পরবর্তীদের প্রজন্মকে আল্লাহ maaf করে দেন। আল্লাহর রাসূলের কাছে চাইছে এক জেনারেশনের জন্য দোয়া। আল্লাহর রাসূল দয়ার সাগর 3 জেনারেশনের জন্য দোয়া কইরা তাদের গুনাহগুলোকে maaf করাই দিয়েছে। তখন সাহাবা আজমাইন গিয়েছিল পানির জন্য, কিন্তু যখনই শুনছে না না না, এইটা এত বড় একটা সুবর্ণ সুযোগ, আমরা পানি চেয়ে নষ্ট করব না। ও বিদ্যানন্দের মুসলমান, ভালো করে শোনো, আজকে তোমাদের জন্য গুনাহ মাফ করানোর জন্য একটা সুবর্ণ সুযোগ। ঘরে বসে থেকো না। ও মা বোনেরা, আমার ভাই, বন্ধু, চাচা, দাদা, নানা যারা ঘরের ভিতরে আছে, একটু অনুরোধ করে বলি তাদেরকে একটু মাহফিলের ময়দানে পাঠিয়ে দেন। এখনো যারা দোকানপাটে ঘোরাঘুরি করতেছেন, কালকে ইচ্ছা করলে দোকানপাটে ঘুরতে পারবেন। আজকের মতো এত বড় সুবর্ণ একটা সুযোগ আর কিন্তু পাবেন না। এই জন্য পায়ে ধরে হাত দিয়ে বলি, রে মুসলমান, এখনো যারা বাহিরে ঘোরাঘুরি করতেছো, মেহেরবানি করে আজকে এই সামিয়ানা জালিসুর রহমান জান্নাতের বাগানের মধ্যে এসে প্রবেশ করো। ও মুসলমান, আমি আমার আলোচনার থেকে একটু দূরের দিকে চলে গিয়েছিলাম, কারণ হলো আমার আলোচনার যে বিষয়, এই বিষয়টা জমানোর আগে মাঠটা প্রস্তুত করা দরকার ছিল। এখন মোটামুটি একটা সিস্টেমের ভিতরে আসছে, এখন আলোচনা শুরু করা যায়। কি বলেন? সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে বলতেছিলাম। সর্বশেষ একটা ফজিলতের কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে একজন লোক মসজিদে বসে নামাজ পড়তেছে। নামাজ শেষ করার পরে ওই লোকটা দাঁড়ায়, ওই লোকটা দোয়া করতেছে, আল্লাহুম্মা গফিরলি ইয়া আহাদ, আসআলুকা ইয়া সামাদ, আসআলুকা ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আসআলুকা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া ওই সাহাবীর দোয়া করা দেখতেছে। দোয়া শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী রে, তুমি এত সুন্দর দোয়া কই থেকে শিখলা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় এত সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরাটাকে আমার বেশি মহব্বত করি, যার কারণে এই সূরার আয়াতগুলোকে আমি দোয়ার মাধ্যম বানাইছি। এই সূরার আয়াতগুলোর মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহুম্মা গফিরলি ইয়া আহাদ, হে আল্লাহ, আপনি আমাকে মাফ করুন। হে একক অদ্বিতীয় আল্লাহ, আল্লাহুস সামাদ, আপনি আমাকে ক্ষমা করুন। হে বেনিয়াস আল্লাহ, অমুখাপেক্ষী আল্লাহ। এরকম ভাবে সাহাবী দোয়া করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কাছ থেকে যখন এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বললেন, গফারাল্লাহু লাক, গফারাল্লাহু লাক, গফারাল্লাহু লাক। সাহাবীর জন্য আল্লাহ রাসূল দোয়া করে দিলেন, আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়েছেন। একবার দুইবার না, আল্লাহ রাসূল 3 বার বললেন, ও সাহাবী রে, এই সূরার মহব্বতের কারণে, এই সূরা দিয়ে এত সুন্দর দোয়া তুমি করছো, আল্লাহর কাছে এত সুন্দর করে চাইছো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমার গুনাহগুলোকে maaf করে দিয়েছেন। এজন্য আমরা যতটুকু পারি, সূরা ইখলাস পারি না এমন মুসলমান নাই বললেই চলে। এজন্য আমরা প্রত্যেকেই যতটুকু পারি সূরা ইখলাস যখন সুযোগ হয় তখন পড়ব। ব্যবসায়ী যারা আছি ব্যবসার ফাঁকে ফাঁকে করব। কৃষিকাজ যারা করি কৃষিকাজের ফাঁকে ফাঁকে আমরা কি করব, সূরা ইখলাস বেশি বেশি পড়ব। ঘরের পর্দার অন্তরের মা বোনেরা, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, সূরা ইখলাস বেশি বেশি পড়েন। বেশি পড়ার দ্বারা কোরআনে কারীমের খতমের সওয়াব তো হবেই, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতের মধ্যে 20 বার পড়লে প্রতি 20 বারে জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানাবেন। এই জন্য হিসাব করে করে পড়বেন। প্রত্যেক 20 বারে 20 বার পড়লেন আর হিসাব করবেন, জান্নাতের মধ্যে একটা করে কি বিল্ডিং। আর কাল কিয়ামতের ময়দানে যতবার পড়ছেন হিসাব করে রাখবেন, আল্লাহর কাছ থেকে হিসাব নিয়া কতগুলো জান্নাত আল্লাহর কাছ থেকে বুঝে এরপরে জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝবার আমল